সকালবেলা উঠলে প্রত্যেকটা মহিলার যে চিন্তাটা থাকে সেটাই নিয়ে আজকে কাজ করতে চলে এসেছি। মানে সকালবেলা উঠলে কী নাস্তা দেব, সবার কী নাস্তা করবে, এই টেনশন করতে করতে না হাফবেলা চলে যায়। তো গ্রামে তো সমস্যা নেই, একটা নাস্তা তৈরি করলে সবাই মিলে খায়, বাট শহরে এক একজন এক এক নাস্তা খাবে, এটাই হচ্ছে জ্বালা আর যন্ত্রণা। যাই হোক, আমি দুধ আর ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুধ জ্বালিয়ে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে নাস্তা করতেছে, ডিম খাবে আর সাথে দুধ দিয়ে চিড়া দিয়ে চিনি দিয়ে খাচ্ছে। ওনার নাস্তা করা শেষ। এখন আমি আসলাম একটা গ্রিন টি বানাতে। তো আমি গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তো ঢাকা শহরের মানুষ হচ্ছে পরিবারের 5 জন মানুষ হলে 5 রকম নাস্তা করে, মানে এটাই বাস্তব। তো আমার গ্রিন টি বানানো হয়ে গেছে। আর হচ্ছে এখন নিয়ে নেব আমি কিছুটা পরিমাণ দুধ, আর সাথে নিলাম একটা কলা, একটা ডিম সেদ্ধ। এইটা হচ্ছে আমার নাস্তা। তো আসলে কিছু বলার নেই, তো আমি এখন নাস্তাটা করে নিই। তো কার বাসায় এমন হয় যে এক একজন এক এক নাস্তা করে, এই নাস্তা বানাইতে বানাইতে না পুরো সকালটাই চলে যায়। এদিকে দুপুরে কী রান্না করবো সেটা ভাবতে ভাবতে আরও কিছুটা সময় চলে যায়। মানে ঢাকা শহরের মানুষ কাজ থাকুক আর না থাকুক, এগুলো টেনশন করতে করতেই সারাটা দিন পার হয়ে যায়, যে কী রানবো, কী করব, কী খাওয়াবো, কী নাস্তা করব। এটা তো সকালকের। সন্ধ্যাবেলা আর এক দুশ্চিন্তা, সবাইরে কী নাস্তা দেব, কী করব। তো যাই হোক, এখন আমার নাস্তা প্রায় আমি করে নিচ্ছি। তো আমার নাস্তাটা শেষ করে আবার আমার আদরের দোলা লিলি উঠে গেছে, তার জন্য আবার নাস্তা বানাতে হবে। তো ওর জন্য আজকে নাস্তা বানাতে আসলে ওইভাবে আমার ভালো লাগছে না। তো ওকেও আমি দুধ দিয়ে খেজুর দিয়ে চিড়া দিয়ে ভিজিয়ে রাখছিলাম, সাথে একটু নুন দিয়েছি, একটু দিলাম মধু, আর এখানে খেজুর দিয়েছি। তো খেজুর দিয়ে, দুধ দিয়ে, চিড়া দিয়ে, নুন দিয়ে, মধু দিয়ে আমি এটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কলা কিউব করে কেটে, আর সাথে দিয়ে দিলাম একটু আঙ্গুর ফল কেটে। এটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে এখন এই নাস্তাটা আমার মেয়ের করে দেবো। এখন আপনি বলেন যে চিন্তা কেন করবে না? এই আমার মানে সকালকের নাস্তায় 3বার, মানে এক রান্না করতে করতেই ঢাকা শহরে মানুষের টাইম চলে যায়, কারণ কতবার রান্নাঘরে যেতে হয়। সকালকের নাস্তা এক একজনের এক একটা, দুপুরে রান্না বাড়া, আবার সন্ধ্যাতে সবার জন্য নাস্তা বানানো, আবার ডিনার বানানো, মানে পুরো পাগল অবস্থা। যাই হোক, মেয়ে নাস্তা করে নিয়েছে। আবার এই যেমন বড় কাজ নিয়ে আসছে, দেখেন একটা মুরগি আর সাথে কিছু এই যে ঠ্যাং, তারপরে হচ্ছে কলিজা, তারপরে মাথা, এগুলো আলাদা নিয়ে আসছে। এইগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে। এখন অলরেডি আমার কষ্ট করে কাটা হয়ে গেছে, আমি একা কাটিনি, আমার হাজব্যান্ড একটু হেল্প করছিল। এখন এগুলো আবার ভাগ ভাগ করে ফ্রিজে উঠাবো। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, আমি ক্লান্ত। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।